আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজটির শিরোনাম, নিউজটি লিখেছেন ইমরান এস হোসাইন। চলুন তাহলে মূল নিউজে প্রবেশ করা যাক। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে ফ্যাসিবাদের আঁতুড়ঘর খ্যাত শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ বাড়ির ধ্বংসাবশেষ দেখতে বৃহস্পতিবার সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। শুধু রাজধানী নয়, আশপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছেন ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। ৪ বছরের শিশু আফেয়া থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ, প্লে গ্রুপের ছাত্র থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সরকারি বেসরকারি চাকরিজীবী, গৃহিণী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বাদ যাননি কেউই। গতকাল দিনভর ওই এলাকা ঘুরে দেখা গেছে এখানে যারা এসেছেন তাদের অধিকাংশই শিক্ষার্থী। সবাই চান ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে। উচ্ছ্বসিত কণ্ঠে জানালেন তাদের অনুভূতির কথা। আবার কেউ কেউ নাম প্রকাশ করেননি কিংবা ছদ্মনাম ব্যবহার করেছেন। কেউ বলেছেন শয়তানের শেষ পরিণতি দেখার জন্য এখানে এসেছে। কেউ বা বলেছেন ফেরাউনের মৃত্যুস্থান দেখতে এসেছি। অভিভাবকদের অনেকেই বলছেন ছোট সন্তানকে নিয়ে এসেছেন ইতিহাসের সাক্ষী বানাতে। নিজ চোখে ফ্যাসিবাদের ধ্বংসাবশেষ দেখুক পরবর্তী প্রজন্ম। অনেকেই বলছেন অভিশপ্ত এই ভবনকে পাবলিক টয়লেট বানানো হোক। কথা হয় রাজধানীর নামকরা একটি স্কুল অ্যান্ড কলেজের ড্রেস পরা 4 শিক্ষার্থীর সঙ্গে। এর মধ্যে 10ম শ্রেণীর শিক্ষার্থী আফ্রিদকে জিজ্ঞাসা করেছিলাম কেন এসেছে সে। বলল শয়তানের শেষ পরিণতি দেখতে এসেছি। তারপর পরিচয় করিয়ে দিল বন্ধু জুনায়েদ এবং আহনাফ সহ আরও কয়েকজনের সঙ্গে। আহনাফ বলল গণহত্যা চালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে যেভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তাতে মানুষের মনে ক্ষোভ জন্মেছে। নরসিংদী থেকে 4 শিশু বাচ্চাকে নিয়ে এসেছেন গৃহিণী নাসিমা আক্তার। জানালেন গণহত্যাকারী শেখ হাসিনা ও ফ্যাসিবাদের জন্মদাতা শেখ মুজিবের অপরাধের আখড়াস্থলে সর্বশেষ ধ্বংসাবশেষ পরবর্তী প্রজন্মকে দেখিয়ে নেওয়ার জন্য তিনি বাচ্চাদের এনেছেন। আবির এসেছেন মিরপুর 12 নম্বর থেকে। অনার্স 3rd ইয়ারে পড়েন তিনি। বলেন ফেরাউনের মৃত্যুস্থান দেখতে এসেছি। প্লে গ্রুপের শিক্ষার্থী আহনাফকে নিয়ে এসেছে তার মা। তিনি জানান ভবিষ্যৎ প্রজন্ম যেন জানতে পারে এই ভবনেই বাংলাদেশের ফ্যাসিবাদের উৎপত্তি, এখানেই যেন ফ্যাসিবাদের কবর রচনা হয়, সেটাই প্রত্যাশা। মাদ্রাসা ছাত্র হামিম এয়ারপোর্ট থেকে এসেছে। সে বলল ইতিহাসের সাক্ষী হতে এসেছি, সুযোগ হাতছাড়া করতে চাইনি। বাড়িটা শুধু ভেঙে দিয়ে বসে থাকলে হবে না, এখানে একটা পাবলিক টয়লেট বানানো দরকার। তাহলে সারা বিশ্বের স্বৈরশাসক ও গণহত্যাকারীদের জন্য এটি একটি শিক্ষা হিসেবে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ হয়ে থাকবে। নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা বলেন বুধবার রাতে আসতে পারিনি, তাই ইতিহাসের সাক্ষী হতে বৃহস্পতিবার সকাল সকাল চলে এলাম। শেখ হাসিনার পতন তার বাবার মতোই অনিবার্য ছিল, হয়তো সময় একটু বেশি লেগেছে। অবসরপ্রাপ্ত এক ব্যাংকার বলেন দিল্লিতে বসে শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের মানুষকে নতুন করে সংঘর্ষের দিকে ঠেলে দিতে চাইছেন। তার অনুশোচনা হচ্ছে না দেখে আমার অনুশোচনা হয়। ফার্নিচার ব্যবসায়ী ইয়াসিন মোহাম্মদপুর থেকে এসেছেন। তিনি বলেন শেখ হাসিনা এত বাড়াবাড়ি করেছিল যে পতন ছাড়া উপায় ছিল না। নিজে ডুবলো, দেশবাসীকেও ডুবালো, তার বাবাকে ডুবালো, দলটাকেও ডুবালো। 70 বছর বয়সী বৃদ্ধ ইউনুস বলেন হাসিনার 16 বছরের গণহত্যা সহ নির্মমতার প্রতীক এই বাড়ির ধ্বংসাবশেষ দেখতে এসেছি। 4.5 বছরের আফিয়া এসেছে তার মা এবং খালার সঙ্গে। শিশুটির খালা জানালেন না এসে পারলাম না। শেখ হাসিনা অনেক কষ্ট দিয়েছে দেশের মানুষকে, যেমন বাপ তেমন মেয়ে। আইটি প্রতিষ্ঠানে কর্মরত সাজ্জাদ হোসেন জানান শেখ মুজিবের অবৈধভাবে দখল করা বাড়িটি পাবলিক টয়লেট বানানো দরকার। কলেজ শিক্ষার্থী শামসুন নাহার বলেন বাড়িটিকে পাবলিক টয়লেট বানাতে হবে। সরজমিনে দেখা গেছে বৃহস্পতিবার সকালে মিরপুর রোড থেকে ধানমন্ডি 32-এ ঢুকতেই শুরু হয় মানুষের ভিড়। ভিড়ের মধ্যে পশ্চিম দিকে হাঁটতে থাকলে এক পর্যায়ে প্রথমে ডান পাশে 4 তলা একটি ভবন, যেটি শেখ মুজিবের জন্য তৈরি করা জাদুঘরের অফিস ভবন হিসেবে পরিচিত। ভবনের সামনে বিপুল সংখ্যক মানুষ। ভবনের দেয়াল ভাঙাচোরা ইটের স্তূপ পেরিয়ে ভিড় ঠেলে ভেতরে গেলে দেখা যায় ভবনের সামনের অংশ ভাঙা। এক্সক্যাভেটর দিয়ে ভবনের মূল কাঠামোর 20 থেকে 25% গুঁড়িয়ে দিয়েছে ছাত্ররা। ভেতরে ঢুকে নিচতলা থেকে 4 তলা পর্যন্ত ঘুরে ভেতরে কোথাও কোথাও আগুন জ্বলতে দেখা গেছে।
দরজা জানালা কিছুই নেই। ফ্লোরে পড়ে আছে ভাঙাচোরা কাঁচ, কাঠ আর ইটের টুকরা। এর পশ্চিম পাশে মূল ভবন। 3তলা ভবনটি জাদুঘর হিসেবে পরিচিত ছিল। গত বুধবার রাত 8:45 থেকে মূলত ভবনটি গুড়িয়ে দেওয়ার জন্যই হাজার হাজার মানুষ জড়ো হন ধানমন্ডি 32 নম্বর সড়কে। ভবনটির ওপরেই কার্যত মানুষের তীব্র ক্ষোভ ও ঘৃণা লক্ষ্য করা গেছে। ভবনের মূল কাঠামোর প্রায় 70% গুড়িয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন কয়েকজন দর্শনার্থী। দেখা যায় এই ভবনের সামনে এবং ভেতরে হাজারো ছাত্র জনতা। সামনের খালি জায়গায় ইটের স্তূপ, যেগুলো দেয়ালের ভাঙা ইটের স্তূপ বলে জানা গেছে। ভবনের নিচতলা থেকে 3য় তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরে কোনো রুমে দরজা নেই, জানালা নেই। কয়েকটি রুমের ভেতরে আগুন জ্বলছিল তখনও। ধোঁয়ার কারণে খুব বেশিক্ষণ থাকা ছিল না। প্রত্যেক ফ্লোরে সবগুলো রুম দেখলে মনে হবে যেন ধ্বংসস্তূপ। কেউ কেউ সেখানে শেখ মুজিব ও শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করেছিলেন। কাউকে কাউকে সেখানে থুথু ফেলে ঘৃণা প্রকাশ করতেও দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভাসমান লোকজন লোহার বিভিন্ন জিনিস সহ ধ্বংসাবশেষ থেকে যতটুকু পেয়েছেন নিয়ে গেছেন। তবে ছাত্রদের অনেকে ভাসমান এসব মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। এই ভবনের পেছনে অর্থাৎ উত্তর পাশে শেখ মুজিবের নামে মেমোরিয়াল ট্রাস্টের একটি ভবন, যেটির মূল কাঠামো অক্ষত রয়েছে। মূল কাঠামো ঠিক থাকলে প্রতিটি ফ্লোরের দরজা জানালা সহ প্রয়োজনীয় আসবাবপত্র ভেঙে ফেলেছে উত্তেজিত জনসাধারণ। ভবনটির ভেতরে কয়েকটি রুমে আগুন জ্বলছিল। প্রতি ফ্লোরে ভাঙাচোরা কাঁচ এবং ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। এর আগে গত বুধবার রাত 8:45টার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ছাত্র জনতা এসে ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবের বাসভবন গুড়িয়ে দেওয়ার জন্য জড়ো হন। এক পর্যায়ে রাত 11টার দিকে সেখানে বিল্ডিং ভাঙার যন্ত্র দিয়ে এই অভিশপ্ত বাড়ি গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়। 11:17 দেয়াল ভাঙার কাজ শেষ হলে ভেতরে প্রবেশ করে এক্সক্যাভেটর। এ সময় হাজার হাজার ছাত্র জনতা স্লোগান এবং বিপুল করতালির মাধ্যমে উল্লাস প্রকাশ করতে থাকেন। স্লোগানে মুখর হয়ে ওঠে ওই এলাকা। ফ্যাসিবাদের আঁতুড়ঘর ভেঙে দাও, গুড়িয়ে দাও স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে। বুধবার সারা রাত সেখানে অভিশপ্ত ভবনটি ভাঙার কাজ চলে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা 11টা পর্যন্ত 2টি যন্ত্র দিয়ে ভবন ভাঙার কাজ চলে। বুধবার রাত প্রায় একই সময় ধানমন্ডি 5 নম্বর সড়কের সুধা সদন খ্যাত শেখ হাসিনার বাসভবনেও হামলা চালায় হাজারো ছাত্র জনতা। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় ভবনটির লোহার মূল গেটে বড় অক্ষরে লেখা খুনি হাসিনা। 4তলা ভবনটির নিচতলায় ঢুকে দেখা গেল ভেতরের রুমগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। উপরের প্রতিটি ফ্লোরের রুমগুলোরও একই অবস্থা। উৎসুক মানুষ ধ্বংসাবশেষ এক নজর দেখার জন্য ভিড় করেছেন। এখানেও 32 নম্বরের মতো স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশা ও বয়সের মানুষ আসছেন। তাদের অনেককে ঘৃণা প্রকাশ করতে দেখা যায়। খুলনার শেখবাড়ি হিসেবে খ্যাত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাইদের বাড়ি শেখ বাড়ি গুড়িয়ে দিয়েছে ছাত্র জনতা। একই রাতে নগরীর দোলখোলা এলাকায় যুবলীগ নেতা দেলোর বাসভবনে 31 নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়ি সহ আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত বেশ কয়েকজন দলীয় নেতাকর্মীর বাড়িতে বিক্ষিপ্ত হামলা হয়। অন্যদিকে গতকাল সকাল থেকে নগরীর খালিশপুর, দৌলতপুর, খান জাহান আলী ও সোনাডাঙ্গা থানার বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিব, শেখ হাসিনার মূর্তি, নামফলক, আবাসিক হলে সাইনবোর্ড অপসারণ ও ভাঙচুর করা হয়। এছাড়া বিএল কলেজ ক্যাম্পাস থেকে শেখ মুজিবের মূর্তি অপসারণ করা হয়েছে। বরিশালে ঝালকাঠি 2 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এবং সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। চট্টগ্রামে বুধবার রাতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারকে কেন্দ্র করে চট্টগ্রামে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজের শেখ মুজিবুর রহমানের মুরাল ও জামাল খানের দেয়ালে থাকা তার কয়েকটি প্রতিকৃতি ভাঙচুর করা হয়। যশোরে বুধবার আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত পুরাতন কসবায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত শেখ মুজিবের আবক্ষ মূর্তি হাতুড়ি শাবল দিয়ে গুড়িয়ে দেয় ছাত্র জনতা। এরপর যশোর পৌরসভা কার্যালয় চত্বরে মুজিবের আবক্ষ মূর্তিও গুড়িয়ে দেন তারা।
পরে যশোর জেলা পরিষদ চত্বরে শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়। এরপর বিক্ষুব্ধ তরুণরা মনিহার উপজেলা পরিষদ সহ আরও কয়েকটি স্থানে মুজিবের মূর্তি, মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন। ময়মনসিংহে বুধবার নগরীর সার্কিট হাউস মাঠ সংলগ্ন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নারায়ণগঞ্জে জেলা প্রশাসন কার্যালয়, পুলিশ সুপারের কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের 3টি মুরাল ভাঙচুর করেছে বিএনপিপন্থী আইনজীবী ও বিক্ষুব্ধ ছাত্র জনতা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা আবাসিক হলের নাম ফলক ভেঙে দেওয়া হয়েছে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শেখ রাসেল আবাসিক হলের নাম ফলকও মুছে ফেলা হয়েছে। রাজশাহীর বাঘায় গতকাল দুপুরে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাঘা উপজেলা সদর ও চারঘাটের দিক থেকে শতাধিক মোটরসাইকেলে বিক্ষুব্ধ লোকজন বাড়ির সামনে জড়ো হয়। এ সময় কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। পরে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। রংপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরে খুশি হয়েছে সাধারণ জনতা, তবে বেজার হয়েছেন আওয়ামী লীগের দোসর ও ফ্যাসিস্টরা। রংপুরে বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ ও ডিসি মোড়ে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলকও ভেঙে ফেলেন তারা। এ সময় বুলডোজার দিয়ে সব মুরাল ভেঙে দেওয়া হয়। নাটোরে বুধবার সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুলের বাসভবন জান্নাতি প্যালেসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। মাদারীপুরে বৃহস্পতিবার আওয়ামী লীগের জেলা কার্যালয়ে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় বিক্ষোভ মিছিল করে তারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জে গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার দোতলা বাসভবন হাতুড়ি শাবল দিয়ে ভেঙে দেওয়া হয়। পরে তার ছোট ভাই শাহাদাত মির্জার বাসভবনেও ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। বগুড়ায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার দিনভর কিছুটা শান্ত ছিল, তবে এর মধ্যেই জেলা ছাত্রদল সরকারি আজিজুল হক কলেজে পতিত হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছে। এর আগে বুধবার রাতে শহরের সাতমাথা 0 পয়েন্টে শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতা নিক্ষেপ করে জনসাধারণ। কুষ্টিয়ায় বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ভাঙা বাড়ির একাংশ আবারও ভেঙেছে ছাত্র জনতা। পরে রাত 12টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগ নেতা আবু তৈয়ব বাদশার বাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। কক্সবাজারে গতকাল শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এর মধ্যে শহরের পানি উন্নয়ন বোর্ডের গেট, বিমান বাহিনীর প্রধান ফটক, লাবণী মোড়ের শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়। এছাড়া কক্সবাজার আদালত চত্বরে এনএক্স ভবনের শেখ হাসিনার উদ্বোধনী ফলক ভেঙে ফেলেন উত্তেজিত জনতা। লক্ষ্মীপুরে গতকাল তাহের পুত্র সালাউদ্দিন টিপুর 2টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র জনতা। বিকেল 5টা থেকে শহরের তমিজ মার্কেটে টিপুর বাড়ি ভাঙচুর শুরু করে কয়েকশো ছাত্র জনতা। এ সময় তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। পরে শহরের উত্তর তেমুহনী এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন চৌধুরী নয়ন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চৌধুরী মাহমুদুন নবী সোহেল ও সাধারণ সম্পাদক রকিব হোসেন লোটাসের বাড়ি ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। এছাড়া সাভার, মৌলভীবাজার, কুমিল্লা, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, আমতলী, বরগুনা, বিয়ানীবাজার, সিলেট, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবের মূর্তি, মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেছেন ছাত্র জনতা। প্রিয় দর্শক, আজ আমাদের লিড নিউজের আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আরেকটি লিড নিউজ নিয়ে একই সময় একই চ্যানেলে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শুনুন, পড়ুন, মন্তব্য করুন, শেয়ার, সাবস্ক্রাইব করুন আমার দেশ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।